আপনি যদি একজন সচেতন অভিভাবক হয়ে থাকেন যার বাচ্চা এই বছর এসএসসি পরীক্ষা দিল, এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই প্রথমবারের মতো 10 মিনিট স্কুল থেকে আমরা এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই এইচএসসি ক্লাস শুরু করে দিচ্ছি। কেন সেটাই বলবো আপনাকে এই ভিডিওতে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে যে এক্সাইটমেন্টের মধ্যে স্টুডেন্টরা এই মুহূর্তে আছে, তাদেরকে আসলে বোঝানো কঠিন যে তাদের জন্য কি কি বিভীষিকা অপেক্ষা করছে। কিন্তু আপনি যেহেতু একজন সচেতন অভিভাবক, তাই আপনি বুঝবেন। এই ছুটির মাঝেও স্টুডেন্টদের পড়ালেখা নিয়ে এক্সাইটমেন্ট ধরে রাখার জন্য আমরা প্ল্যান করেছি বেশ কিছু গিফটসের, যেগুলো পাবে এইচএসসি 28 অনলাইন ব্যাচে ভর্তি হওয়া প্রথম 1000 জন। দেখে নেই কি কি গিফট আছে। আমরা বেশ কিছু টি শার্ট এখানে অলরেডি স্টুডেন্টদের জন্য প্ল্যান করে ফেলেছি। তার পাশাপাশি রয়েছে চমৎকার সব স্টিকার এবং খুবই স্পেশাল এই পকেট বুকগুলো। এই পকেট বুকগুলোর মধ্যে আমাদের এইচএসসির কঠিন কঠিন টপিকগুলোর সহজ ব্যাখ্যা আছে, সূত্রগুলো সব একসাথে করে লেখা আছে, যাতে করে স্টুডেন্টরা খুব ভালোভাবে ফোকাসড হয়ে তাদের পড়ালেখাটা করতে পারে। তবে এর কোনো কিছুই আসলে আমাদের মেইন টার্গেট না। আমাদের মেইন টার্গেট কি সেটা বলছি আপনাকে। আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনার বাচ্চাকে পড়ালেখার ট্র্যাকে ফেরানো। কিন্তু এখনই কেন? এর দুইটা কারণ আছে। প্রথমত, এসএসসি 26 ব্যাচ যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে, তাই তাদের বেসিক এবং ফাউন্ডেশনে রয়ে গেছে অনেক গ্যাপ, যেটা এখনই যদি মিটিগেট করা না হয় তাহলে এইচএসসিতে তারা বড় বিপদে পড়তে যাচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যতগুলো পরিবর্তন এসেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা রেজাল্ট সবকিছু এগিয়ে আনা। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনার বাচ্চা যখন এইচএসসি পরীক্ষা দিবে, সেই সময়টাও এগিয়ে আনা হবে। অর্থাৎ অন্যান্য ব্যাচগুলো এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু সময় পেত সেটা অলরেডি কম ছিল, আপনার বাচ্চা যতটুকু সময় পাবে সেটা আরো কম হবে। এখন একজন শিক্ষক হিসেবে আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনি তো দেখলেনই, আপনার বাচ্চাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা অনেক কিছু প্ল্যান করেছি। পাশাপাশি পুরো মাস জুড়ে জুলাই থেকে শুরু করে আমরা বেসিক বিল্ডিং ক্লাসের আয়োজন করেছি। তবে এই সব আয়োজনে বৃথা হয়ে যাবে যদি আপনার বাচ্চাকে আপনি এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করাতে না পারেন। জুলাই মাসের শুরু থেকে আমরা যে বেসিক বিল্ডিং ক্লাসগুলো প্ল্যান করেছি, এই ক্লাসগুলো যদি আপনার বাচ্চা করে, তাহলে এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাসে থাকার জন্য তার যে গ্যাপগুলো ছিল সেগুলো যেমন ফিল আপ হয়ে যাবে, পাশাপাশি আপনার বাচ্চা এইচএসসি পরীক্ষার জন্য তার যে ফাউন্ডেশন দরকার সেটাও রেডি করে ফেলতে পারবে। দেখেন, শিক্ষক হিসেবে আমরা আমাদের দায়িত্বের সর্বোচ্চটুকু পালন করেছি। আপনার বাচ্চাদেরকে পড়ালেখায় ফিরে আনার জন্য এতগুলো গিফট আয়োজন করেছি, পাশাপাশি বেসিক বিল্ডিং ক্লাসও সাজিয়েছি। অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার বাচ্চা যাতে এই ক্লাসগুলোতে উপস্থিত থাকে সেটা নিশ্চিত করা। বাই দ্য ওয়ে, আপনি যদি চান অন্যান্য অভিভাবকরাও আপনার মতো সচেতন হোক, তাহলে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিবেন।